নমস্কার ভক্ত দর্শক শ্রোতা বৃন্দ, আবারও একবার আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ উপস্থাপনায়। আজ আমরা জীবনের এক গভীর আধ্যাত্মিক সত্যের উন্মোচন করতে চলেছি, যা আমাদের জীবনের প্রতিটি পাপ, প্রতিটি ভুলকে এক নতুন আলোয় দেখার সুযোগ করে দেবে। জীবন এক রহস্যময় যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপ কর্মের সুতোয় বাঁধা। ভালো মন্দ, পাপ পুণ্য, এই দ্বৈত সত্তা আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। কখনো কখনো অজ্ঞাত সারে বা পরিস্থিতির শিকার হয়ে আমাদের দ্বারা এমন কিছু কর্ম সংঘটিত হয় যা অনুশোচনার জন্ম দেয়। তখন প্রশ্ন জাগে, এই খারাপ কর্মের কি কোনো প্রায়শ্চিত্ত আছে? ভগবানের পবিত্র নাম জপ কি সেই কর্মের ফল থেকে মুক্তি দিতে পারে, নাকি প্রতিটি কর্মেরই ফল ভোগ করা অনিবার্য? এই গভীর আধ্যাত্মিক জিজ্ঞাসার উত্তর খুঁজতে গিয়ে আমরা বৃন্দাবনের পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজজির অমূল্য বাণীর শরণাপন্ন হব, যা আমাদের পথ দেখাবে এক ভিন্ন আলোকবর্তিকায়। আসুন তার অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনায় ডুব দিই এবং জীবনের এই জটিল রহস্যের জট ছাড়ানোর চেষ্টা করি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। মহারাজজি বলেন, ভগবানের নাম জপের শক্তিতে কর্ম অবশ্যই নষ্ট হয়, কিন্তু তা বর্তমানের খারাপ কর্ম। যে কর্ম বর্তমান জীবনে প্রারব্ধ বা ফলদায়ী কর্মের রূপ নিয়েছে সেগুলো ভোগ করতেই হয়। যেমন পূর্বজন্মের অসংখ্য কর্মের মধ্যে কিছু ফল এই জন্মের শরীর গঠনের সময় প্রারব্ধ রূপে স্থির হয়ে যায়, সেগুলোকে কেউ এড়াতে পারে না, এমনকি মহাসন্তরাও না। তবে যদি আমরা দৃঢ়ভাবে ভগবানের নাম জপ করতে থাকি, তাহলে এই জন্মের ভুল ও পাপ প্রথমে পবিত্র হয়ে যাবে, তারপর পূর্বজন্মের যে সঞ্চিত অর্থাৎ জমে থাকা কর্মভাণ্ডার আছে তা দগ্ধ হয়ে যাবে, আর প্রারব্ধের ফল ভোগ করে আমরা সম্পূর্ণ নিষ্পাপ হয়ে উঠব। কিন্তু এটি সহজ কাজ নয়, এটি এক বিশাল সাধনা। তাই জীবনের প্রতিটি পদক্ষেপে সতর্ক থেকে পাপ না করে ধর্মের পথে চলতে হবে এবং সর্বদা নাম জপ করতে হবে, কারণ নিষ্পাপ হওয়া অত্যন্ত কঠিন। সৃষ্টির আদিকাল থেকেই আমাদের কর্মের হিসাব জমে আসছে, আর এখনো আমরা প্রকৃত ভজন শুরু করিনি। যদি আগে ভজন করতাম তবে এতদিনে ভগবান প্রাপ্তি হয়ে যেত। এখন যখন আমরা ভজন শুরু করব, তখন এত যুগের পাপ নাশ করতে প্রচুর সাধনা প্রয়োজন হবে। তাই প্রত্যেক মুহূর্তে হাঁটতে, বসতে, চলতে, ঘুম থেকে উঠতে বারবার রাধা 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 নাম জপ করতে হবে, তবেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু মনে রেখো, প্রারব্ধের ফল ভোগ করতেই হবে, সেটি কোনোভাবেই এড়ানো যায় না। প্রারব্ধ মানে বোঝো তো, প্রারব্ধ 3 প্রকারের কর্মের মধ্যে একটি। মহারাজজি ব্যাখ্যা করেন, 3 ধরনের কর্ম আছে: ক্রিয়মান কর্ম, সঞ্চিত কর্ম এবং প্রারব্ধ কর্ম। ক্রিয়মান কর্ম হল সেই কাজ যা আমরা এখন এই জীবনে করছি। এগুলো 2 রকম, একটি পুণ্য, অপরটি পাপ। যেমন এই মুহূর্তে আমরা যে চিন্তা, বাক্য বা কাজ করছি সেগুলোই ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্ম হল অসংখ্য জন্মের জমে থাকা সমস্ত পাপ ও পুণ্যের হিসাব। আমাদের আত্মার এক বিশাল রেজিস্টার আছে, যেখানে কোটি কোটি জন্মের প্রতিটি কাজের ফল জমে আছে, সেটাই সঞ্চিত কর্ম। এবং সেই সঞ্চিত কর্মের মধ্য থেকে এই জন্মে যখন আমাদের দেহ গঠিত হওয়ার সময় কিছু নির্দিষ্ট পাপ ও পুণ্য বেরিয়ে আসে, যেমন এই জীবনে কখন উন্নতি হবে, কখন পতন হবে, কবে অসুস্থতা আসবে, কবে কোনো দুর্ঘটনা ঘটবে বা কবে সৌভাগ্য লাভ হবে, এই নির্দিষ্ট ফলগুলোকেই বলে প্রারব্ধ কর্ম, এবং এগুলো ভোগ করতেই হয়। যেমন এই শরীরে লেখা আছে কিডনি ফেল হবে, শৈশব থেকে নাম জপ করা সত্ত্বেও আমাকে এটি ভোগ করতে হচ্ছে। একেই বলা হয় প্রারব্ধ ভোগ। এই প্রারব্ধ কর্ম এমনই বজ্রের লিখন যে একে কেউ মিটাতে পারে না।
তবে ভজনের শক্তিতে সঞ্চিত কর্ম দগ্ধ করা যায়, অর্থাৎ কোটি জন্মের জমে থাকা পাপ পুণ্য মুছে যায়। ক্রিয়মান কর্ম শুদ্ধ করা যায় যেন নতুন করে পাপ না হয়, কিন্তু প্রারব্ধ কর্ম যেগুলো ইতিমধ্যেই কার্যকর হয়ে গেছে সেগুলো ভোগ করতেই হয়। অনেকে বলেন, ভজন করছে তবু তো কষ্ট পাচ্ছে, তাহলে কি লাভ হলো? লাভ তো অবশ্যই হয়েছে। আসলে সেই কষ্টই তার মুক্তির পথ, কারণ ভজনের ফলে তার ভবিষ্যৎ ও অতীত উভয় শুদ্ধ হয়ে গেছে, আর বর্তমানের প্রারব্ধ ভোগ করে নিচ্ছে। এরপর সে মুক্ত হয়ে ভগবানে মিলিত হবে। মহারাজজি বলেন, নাম জপে পুরনো জমে থাকা সঞ্চিত কর্মের রেজিস্টার পুড়ে যায়, নতুন পাপ লেখা বন্ধ হয়। কিন্তু যেগুলো ইতিমধ্যেই ভাগ্যে লিখে ফেলা হয়েছে সেগুলো ভোগ করতেই হয়। তিনি বলেন, যেমন তুনিরে রাখা বাণ নষ্ট করা যায়, প্রত্যঞ্চয় লাগানো বাণ নিক্ষেপের আগে ফিরিয়ে নেওয়া যায়, কিন্তু যে তীর ইতিমধ্যেই বুকে বিঁধেছে সেটি তার কাজ করবেই। ঠিক তেমনি আমাদের শরীর তৈরি হয়ে গেছে, প্রারব্ধ লেখা হয়ে গেছে, সুতরাং আমাদের জীবনে তা কার্যকর হবেই। তবে নাম জপের ফল হল ভোগ করার শক্তি পাওয়া। নাম জপে হৃদয়ে এক প্রশান্তি আসে, এক শীতলতা তৈরি হয়। তখন সেই প্রারব্ধ ভোগও হাসি মুখে করা যায়। যে মানুষ নাম জপ করে সে কষ্ট পেলেও ভেতরে শান্ত থাকে, বিষণ্ণতায় ভোগে না। নাম জপ এমন শক্তি দেয় যা দিয়ে মানুষ কষ্টের মধ্যেও সুখ অনুভব করতে শেখে। মহারাজজির আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কেবল নাম জপই খারাপ কর্মের একমাত্র সমাধান নয়, যদিও এটি আমাদের চিত্তশুদ্ধি ও অনুশোচনাকে গভীর করে তোলে। কর্মের ফল ভোগ করা জীবনের এক অনিবার্য অংশ, যা আমাদের শিখিয়ে যায় এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। তবে নিষ্কাম কর্ম, ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ এবং নিরন্তর নাম জপ আমাদের কর্মফলের তীব্রতা কমাতে পারে এবং ভবিষ্যতের জন্য পুণ্যের পথ প্রশস্ত করে। মনে রাখতে হবে, প্রতিটি ভুলই একটি শিক্ষার সুযোগ এবং সেই শিক্ষা থেকে প্রাপ্ত জ্ঞান আমাদের ভবিষ্যতে সঠিক পথ বেছে নিতে সাহায্য করে। পরিশেষে মহারাজজির বাণী আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত প্রায়শ্চিত্ত হল কর্মের গভীরে ডুব দিয়ে নিজেকে উপলব্ধি করা, ভুল থেকে শেখা এবং ভগবানের শরণাপন্ন হয়ে শুদ্ধ জীবন যাপনের অঙ্গীকার করা। এই পথই আমাদের আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যাবে এবং শান্তির সন্ধান দেবে।